হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। এখন আমি তোমাদের সামনে নিয়ে এসেছি ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের ইউনিট 3 নাগরিকত্ব বা নাগরিকতা যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে আমি তোমাদেরকে ধরে ধরে ক্লাসগুলো নিচ্ছি। তোমরা অবশ্যই ক্লাসগুলোকে ফলো করো এবং অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, কারণ ক্লাস 11-এর রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাসের ফার্স্ট সেমিস্টারের যাবতীয় নোটস এমসিকিউ যেভাবে তোমাদের আসবে, অর্থাৎ নোটস আকারে শর্ট কোশ্চেন আমি তোমাদেরকে দিয়ে দেবো। চলো শুরু করি আজকের ক্লাস। রাষ্ট্রবিজ্ঞান সেমিস্টার 1 ক্লাস 11 ইউনিট 3 নাগরিকত্ব বা নাগরিকতা। প্রথম প্রশ্ন, নাগরিক শব্দটির উৎপত্তি কোথায়? উত্তর গ্রিসে। দ্বিতীয় প্রশ্ন, নাগরিক শব্দটির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে? উত্তর নগর। পরের প্রশ্ন, নাগরিক শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী? উত্তর নগরের অধিবাসী। পরের প্রশ্ন, নাগরিক সম্পর্কে প্রাচীন ধারণার প্রবর্তককে? উত্তর অ্যারিস্টটল। পরের প্রশ্ন, প্রাচীন গ্রিসে বা রোমে নাগরিকের মর্যাদা পেত কারা? উত্তর অভিজাত পুরুষরা। পরের প্রশ্ন, রাষ্ট্র অসদাচরণের জন্য কাকে দেশ থেকে বহিষ্কার করে? উত্তর নাগরিককে। পরের প্রশ্ন, কিরূপ রাষ্ট্রের সাফল্যের প্রধান শর্ত হল সুনাগরিকত্ব? উত্তর গণতান্ত্রিক রাষ্ট্রের। পরের প্রশ্ন, কে নিজের ও বৃহত্তর সমাজের কল্যাণের কথা ভাবে? কে নিজের ও বৃহত্তর কল্যাণের কথা ভাবে? উত্তর সুনাগরিক। পরের প্রশ্ন, গণতন্ত্রের সাফল্যের অন্যতম শর্ত কী? সুনাগরিকতা। পরের প্রশ্ন, দ্বিনাগরিকত্ব কোন শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য? উত্তর যুক্তরাষ্ট্র, অর্থাৎ আমেরিকায় কিন্তু দ্বিনাগরিকত্ব দেখা যায়। পরের প্রশ্ন, বর্তমানে নাগরিকতা অর্জনের ক্ষেত্রে জন্মস্থান নীতি অনুসৃত হয় কোন দেশে? উত্তর আর্জেন্টিনা। পরের প্রশ্ন, জন্মসূত্রে নাগরিকতা অর্জনকারীদের কী বলা হয়? উত্তর স্বাভাবিক নাগরিক। তারপরে দেখো 13 দাগ থেকে পরের প্রশ্ন, একমাত্র কারা শাসন কার্যে অংশগ্রহণ করতে পারে? নাগরিকরা। পরের প্রশ্ন, সিটিজেন কী ধরনের শব্দ? উত্তর লাতিন শব্দ। পরের প্রশ্ন, নাগরিক একটি রাষ্ট্রের কিরূপ বাসিন্দা? স্থায়ী বাসিন্দা। পরের প্রশ্ন, সাধারণভাবে নাগরিক বলতে কোথাকার অধিবাসীকে বোঝায়? উত্তর রাষ্ট্রের। পরের প্রশ্ন, রাষ্ট্র নাগরিকদের কিরূপ সংগঠন? উত্তর রাজনৈতিক সংগঠন। পরের প্রশ্ন, ভারতে কিরূপ নাগরিকত্ব বিদ্যমান বা বর্তমান? উত্তর এক নাগরিকত্ব। পরের প্রশ্ন, ভারতে পূর্ণ নাগরিকত্ব অর্জন করা যায় কত বছর বয়সে? উত্তর 18 বছর। পরের প্রশ্ন, সুনাগরিকতার পথে প্রতিবন্ধকতা কোনটি? উত্তর স্বার্থপরতা। পরের প্রশ্ন, নাগরিকদের পক্ষে ভোটদান বাধ্যতামূলক কোন দেশে? উত্তর সুইজারল্যান্ড। পরের প্রশ্ন, নাগরিকের প্রথম সংজ্ঞা কে দিয়েছেন? উত্তর অ্যারিস্টটল। পরের প্রশ্ন, নাগরিকদের বাধ্যতামূলক ভোটদানের সুপারিশ কে করেছেন? উত্তর লর্ড ব্রাইস। পরের প্রশ্ন, কিরূপ অর্জিত নাগরিকত্ব স্বাভাবিক নাগরিকত্ব? উত্তর জন্মসূত্র। শেষ প্রশ্ন, কোথায় কৃতদাস শ্রমিক ও মহিলাদের রাষ্ট্রীয় কাজে অংশ নিতে দেওয়া হতো না? উত্তর প্রাচীন গ্রিসে। তো স্টুডেন্টস, এই ছিল 25টি প্রশ্ন। তোমরা ইউনিট 3 থেকে এই 25টি প্রশ্ন খুব ভালো করে পড়ো। আমি আশা রাখছি এখান থেকে কমন পাবে। এছাড়াও আমি কিন্তু এক একটা ইউনিট থেকে অনেকগুলো করে প্রশ্ন দেবো। শুধু এই 25টা প্রশ্নই কিন্তু এই ইউনিটে শেষ নয়। তোমরা অবশ্যই ছোট্ট ছোট্ট করে এগিয়ে চলো, অবশ্যই তোমরা সফল হবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আমার চ্যানেলটা শেয়ার করো। তোমরা খুব ভালো করে পড়াশোনা করো। ধন্যবাদ।